গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি তো বেশি ভালো নেই বন্ধুরা, খুব জ্বর আর শরীরটা খুব খারাপ। তা মুখে রুচি নেই, একদমই রুচি নেই বন্ধুরা। তো আজকে সেরকম কোনো কিছু রান্না বান্নাও হবে না। তো মুখে রুচি নেই, তার জন্য তোমাদের একটা দারুণ ভর্তা শেয়ার করছি, টমেটো ভর্তা। তো তোমরা না টেনে ভিডিওটা দেখো আমি কিভাবে ভর্তাটা করি। দেখো, টমেটো ধুয়ে হাফ করে কেটে নিয়েছি। এখানে ধনেপাতা আছে, একটা লঙ্কা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, বড় একটা পেঁয়াজ কেটেছি। তো এই উপকরণগুলো আমি কেটে কুটে গুছিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। দেখো, কড়াই একটু তেল দিয়েছি। তো আমি উপকরণগুলো আজকে কিভাবে করি, মানে ভর্তাটা অবশ্যই দেখো। তো বন্ধুরা, প্রথমে আমি 8-10 কোয়া রসুন দিয়ে দেবো একটা পেঁয়াজ, গোটা পেঁয়াজ। তো এটাকে একটু লবণ দিয়ে, আর লঙ্কাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে এটাকে একটু ভেজে নেব। তো দুর্দান্ত স্বাদ হয়েছিল বন্ধুরা, যাদের মুখে রুচি নেই তারাও এটা দিয়ে কিছুটা হলেও ভাত খেয়ে নিতে পারবে। তাই আমি যখন আজকে আমার জ্বরের মুখে আমার কিছুই ভালো লাগছিল না, রান্না বান্না একদমই করিনি, শুধু এই ভর্তাটা দিয়েই খেয়েছিলাম আজকে। সত্যি খুব সুন্দর হয়েছিল। দেখো বন্ধুরা, বেশ পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি। তো আমি কাঁচা কিছুই দেব না, ধনেপাতাটাও একটু টেলে নেব আর কি। পুরো ভাজবো না, হাফ ভাজবো আর কি, একটু কোনো রকমে একটু কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তো পুরো রেসিপিটা আমি ভেজে করছি। তো তোমরা সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আর কথা বেশি ভালোভাবে বলতেও পারছি না, চোখ দিয়ে জল বেরোচ্ছে, নাক দিয়ে জল বেরোচ্ছে। তো বন্ধুরা দেখো, সেই টমেটোটাকেও, হাফ করে রাখা টমেটোটাকেও ভেজে নিচ্ছি বন্ধুরা। একটু লবণ ছিটিয়ে দিয়েছি। তো একটু ঢাকা দিয়ে রাখবো, কিছু টাইম একটু ঢাকা দিয়ে রাখবো, এপিট ওপিট করে একটু ভেজে নেব। তো ভাজাটার সময় আমি এক হাতে ক্যামেরা ছিল, তো আমি উল্টাতে পারছিলাম না, সেই জন্য উল্টানোটা তোমাদের দেখাতে পারিনি। তো এটাকে সুন্দর করে আমি, মানে সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ভাজতে হবে আর কি। তো দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে। তা টমেটোর ওপরে যে খোসাটা থাকে ওটা এবার আস্তে আস্তে করে আমি ফেলে দেব, কারণ ওই খোসাটা তো হজম হয় না, না। ওটাকে ফেলে তারপরে এটাকে সব উপকরণ একসঙ্গে আমি চটকে নেব। আর দেখো বন্ধুরা, পেঁয়াজ, লঙ্কা, রসুন, ধনেপাতা, এর মধ্যে আমি একটু লবণও দিয়ে দিয়েছি। তো অতটা লবণ তো আমি দিইনি, সেই জন্য আরেকটু পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। তো সুন্দর করে চটকে নেব, এবার সব উপকরণ একসঙ্গে চটকে নেব। তো বারবার বলছি বন্ধুরা, দুর্দান্ত টেস্ট হয়েছিল, আর এইভাবে কিন্তু মুখে রুচি আসে, খুব সুন্দর হয়েছিল খেতে। তো তোমরা এইভাবে যদি বানিয়ে খাও, খেতে পারো। ভালো লেগেছে বলে তাই আমি তোমাদের শেয়ার করলাম। তা তোমরাও জানিও কেমন হয়েছে, অবশ্যই জানাবে বন্ধুরা। এই দেখো বন্ধুরা, ফাইনালি আমার ভর্তা রেডি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, তোমরাও জানিও। আর আমি তো খাওয়ার পরেই ভয়েসটা দিলাম। তো খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা, সত্যি খুব সুন্দর হয়েছিল। আজকে আমরা এইটা দিয়েই শুধু ভাত খেয়েছি, আর কিছু রান্না করতে আমরা পারিনি। আলু সেদ্ধ ভাত করেছিলাম আর এই ভর্তাটা দিয়ে খেয়েছিলাম। তো ডেলি তো অনেক রকমই রান্না বান্না করি, আজকে একদমই রান্না বান্না করতে পারিনি, এত শরীর খারাপ, জ্বরটা কিছুতেই যাচ্ছে না। ওষুধ খেয়ে খেয়ে কতদিন আর থাকা যায়, একদম দুর্বল হয়ে যাচ্ছি। তো আজকে যদি ঠিক না হই তাহলে কাল থেকে অ্যান্টিবায়োটিক খেতেই হবে আমার, নয় উপায় নেই। তো বন্ধুরা, ভিডিওটাও আর বেশি বড় করব না, আর আমি তো ছোট ছোট ভিডিওই পোস্ট করি, তোমরা তো দেখোই।
তো তোমাদের কেমন লাগলো আমার টমেটোর ভর্তা অবশ্যই জানিও। এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি। বাই, টাটা।